প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শঙ্কর নরকায়ৈব কুলগ্নানাম কুলস্য পতন্তি পিতরো হ্যেষাং লুপ্তপিণ্ড উদক্রিয়াঃ। পরিবার ধ্বংসকারী এবং সেই পরিবারের জন্য সৃষ্ট বর্ণ সংকরতা উভয়কেই নরকের দিকে ঠেলে দেয়। কারণ বংশধারা নষ্ট হয়ে যাওয়ার ফলে পিণ্ডদান এবং শ্রাদ্ধাদি যজ্ঞ অনুষ্ঠান বন্ধ হয়ে যায় ও পূর্বপুরুষরা সেই কারণে পতিত হন। সংকরতা সমাজে বিশৃঙ্খলা বা নৈতিক মিশ্রণ। নরকায়েব নিশ্চয়ই নরকে পতিত করে। কুলগ্নানাম যারা কুল ধ্বংস করে বা পরিবার নিপাত ঘটায়। কুলস্য চ কুল বা বংশেরও পতন্তি পতিত হন বা নিচে নেমে যান। পিতর পূর্বপুরুষ হি নিশ্চয়ই এসাম তাদের লুপ্ত পিণ্ড উদক্রিয়া পিণ্ডদান বা জলাধার সংক্রান্ত শ্রাদ্ধাদি আচার অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়া। এই শ্লোকে একটি গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সত্য প্রকাশ করা হয়েছে। প্রাচীন ভারতে পরিবার ছিল ধর্মচর্চা ও আচার সংস্কারের কেন্দ্র। পরিবার ভেঙে গেলে শুধু বর্তমান প্রজন্ম নয়, পূর্বপুরুষদের সঙ্গে মানসিক ও ধর্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আর এজন্যই বলা হয়েছে লুপ্ত পিণ্ড দকক্রিয়া, অর্থাৎ পরিবার ধ্বংসের ফলে যখন সন্তান বা উত্তরাধিকারী থাকে না, তখন আর কেউ পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান, শ্রাদ্ধ, তর্পণ, জলাঞ্জলি এই আচারগুলি পালন করার মতো কেউ থাকে না। ফলে বিশ্বাস করা হতো পূর্বপুরুষরা আধ্যাত্মিকভাবে অসম্পূর্ণ অবস্থায় পতিত হয়ে যান। শ্লোকে যে শঙ্কর শব্দটি এসেছে তা কোনো জাতিগত সংমিশ্রণকে বোঝাচ্ছে না, বরং সামাজিক বিশৃঙ্খলা, পরিবার ব্যবস্থার ভাঙন এবং নৈতিকতার অবক্ষয় বোঝানো হয়েছে। যখন কুলধর্ম নষ্ট হয়, পরিবারে নিয়মানুবর্তিতা ভেঙে পড়ে, সম্পর্কগুলো শিথিল হয়ে যায়, তখন নতুন প্রজন্ম আর সেই আচারসমূহ পালন করে না। ফলে বক্তা বলেছেন, পরিবার ধ্বংস মানেই শুধু বর্তমানের ক্ষতি নয়, অতীত ভবিষ্যৎ উভয়ই বিপন্ন। এটি মূলত একটি সতর্কতা। পরিবার ও সমাজের নৈতিক সংহতি যদি ভেঙে যায়, মানব জীবন আধ্যাত্মিক দিক থেকেও শূন্য হয়ে পড়ে। এখানে বক্তা ব্যাখ্যা করেছেন যে যুদ্ধ বা সংঘর্ষে পরিবার ধ্বংস হলে ফলাফল বহুমুখী হয়। শুধু মানুষের প্রাণহানি নয়, পরিবার ব্যবস্থারও পতন ঘটে। তাতে পরবর্তী প্রজন্ম তাদের ধর্মাচরণ হারিয়ে ফেলে। এই নৈতিক বিচ্যুতি সমাজকে অশান্ত, বিধ্বস্ত এবং আধ্যাত্মিকভাবে অনির্ভরশীল করে তোলে। একটি পরিবার ভেঙে গেলে শুধু বেঁচে থাকা সদস্যরাই বিপন্ন হয় না, পূর্বপুরুষরা আধ্যাত্মিকভাবে অসম্পূর্ণ হয়ে পড়েন, কারণ তাদের প্রতি কর্তব্য পালনের আর কেউ থাকে না। এখানে বক্তা বোঝাতে চান যে সংঘর্ষের ক্ষতি বহুলাংশে দৃশ্যমানের চেয়েও গভীর। কি শিখতে পারি এই শ্লোক থেকে? পরিবার রক্ষা করা একটি আধ্যাত্মিক কর্তব্য। নৈতিবাচ্যতা ও বিশৃঙ্খলা সমাজকে নরকের মতো অবস্থাতে ঠেলে দেয়। পরিবার ভেঙে গেলে পূর্বপুরুষের প্রতি কর্তব্য পালিত হয় না, যা আধ্যাত্মিক ক্ষতি। ধর্মাচরণ শুধু ব্যক্তির নয়, প্রজন্মের ধারাবাহিকতা। নিয়ম, আচার ও দায়িত্বের ভিত্তিতে একটি পরিবার টিকে থাকে। নৈতিক অবক্ষয় হলে সমাজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তিনটি ক্ষতিগ্রস্ত হয়। দোষই রেতই কুলগ্নানাং বর্ণ সংকরকারকৈ উৎসদান্তে
জাতি ধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতাঃ। পরিবার ও ধ্বংসকারীদের এইসব পাপ ও বিশৃঙ্খল কার্যকলাপের ফলে জাতি ধর্ম ও কুলধর্ম দুই চিরন্তন ধর্ম ধ্বংস হয়ে যায়। দোষই এতই, এই দোষগুলির দ্বারা বা এই অপরাধ সমূহের ফলে কুলজ্ঞানাম, যারা কুল বা পরিবার ধ্বংস করে, বর্ণ সংকরকারকই, যারা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, উৎসোদ্দান্তে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। জাতি ধর্মা সামাজিক আচরণ নীতি, কুলধর্মা পারিবারিক ধর্ম আচার ঐতিহ্য, শাশ্বতা চিরন্তন বা পুরনো। এই শ্লোকে পরিবার ধ্বংসের দীর্ঘমেয়াদী সামাজিক ও ধর্মীয় ক্ষতির কথা বলা হয়েছে। বক্তা দেখাচ্ছেন, যখন পরিবার বা কুল ধ্বংস হয় তখন যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা সামান্য নয়, তা জাতি ধর্ম এবং কুলধর্ম উভয়েরই ধ্বংস ডেকে আনে। এখানে জাতি ধর্ম বলতে কোনো জাতপাতের কথা নয়, বরং সমাজের সাধারণ নৈতিক ও সামাজিক কর্তব্য বোঝানো হয়েছে। যেমন সমাজে আচরণের নিয়ম, বয়োজ্যেষ্ঠদের প্রতি কর্তব্য, সততা, ন্যায়পরায়ণতা, সামাজিক মূল্যবোধ, প্রজন্মগত দায়িত্বশীলতা। অন্যদিকে কুলধর্ম বলতে বোঝানো হয়েছে পারিবারিক ঐতিহ্য, পিতামাতার শিক্ষাদান, গৃহ সংস্কার, ধর্মাচরণ, যজ্ঞ, শ্রাদ্ধ, তিথি পার্বণ ইত্যাদি, পারিবারিক ঐক্য, বংশগত দায়িত্ব। শ্লোকটি বলছে, পরিবারের পতনের ফলে জন্মানো যে বর্ণ সংকর অর্থাৎ সামাজিক নীতি নিয়মের ভাঙন, শৃঙ্খলার ব্যাঘাত, নৈতিক অবক্ষয়, এই সমস্ত দোষ জাতিধর্ম ও কুলধর্মকে ধ্বংস করে দেয়। কারণ পরিবারই সমাজের ভিত্তি। পরিবার ভেঙে গেলে সমাজে নিয়ম মানা কমে যায়, নতুন প্রজন্ম নৈতিক শিক্ষা হারায়, ঐতিহ্য ভেঙে পড়ে, ধর্মাচরণ ক্ষীয়মান হয়, সামাজিক কাঠামো দুর্বল হয়ে যায়। অতএব এই শ্লোক একটি সতর্ক বার্তা। পরিবার ও সমাজের নৈতিকতা রক্ষা মানে মানব সভ্যতার শিকড় রক্ষা। এখানে বক্তা যুদ্ধের ফলে পরিবার ধ্বংসের যে পরিণতি হবে তা গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি দেখাচ্ছেন, শুধু মানুষের মৃত্যুই নয়, তার চেয়ে বড় ক্ষতি হলো ধারাবাহিক ধর্ম ও সংস্কৃতির ভাঙন। এই বক্তব্যের মাধ্যমে বোঝাতে চাওয়া হয়েছে, যদি পরিবার নষ্ট হয় তাহলে সমাজের মূল্যবোধ, আধ্যাত্মিকতা, নৈতিকতা সব ধ্বংস হয়ে যাবে। এটি একটি সামাজিক নৈতিক শিক্ষা। সমাজ টিকে থাকে পরিবার ও ধর্মাচরণের উপর, আর সেই ভিত্তি নড়ে গেলে সব কিছু ভেঙে পড়ে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? পরিবার ধ্বংস হওয়া শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সামাজিক বিপর্যয়। জাতি ধর্ম ও কুলধর্ম উভয়ই পরিবার রক্ষার উপর নির্ভরশীল। নৈতিকতা ভেঙে গেলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। প্রজন্মগত ধর্ম ও ঐতিহ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সমাজে মূল্যবোধ শেখাতে পরিবারই প্রথম বিদ্যালয়। অধর্মের প্রভাবে ব্যক্তিও নষ্ট হয়, সমাজও নষ্ট হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।